যিনি পুরো পৃথিবীর উপর শাসন করেছিলেন তিনি ছিলেন কালদীয় গোষ্ঠীর শাসক। প্রথমে মানুষ তাকে একজন ন্যায়পরায়ণ ও সৎ ব্যক্তি হিসেবে চিনত। তার জনগণ আগে তারকা ও মূর্তি পূজায় বিশ্বাস করত, কিন্তু পরে যখন নমরুদের রাজ্য বৃদ্ধি পেতে শুরু করল, তিনি অহংকারী হয়ে উঠলেন। তিনি একটি বিস্তৃত ও শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুললেন, দক্ষিণ থেকে উত্তরে পর্যন্ত বিস্তৃত। আরও নিয়ন্ত্রণ ও ক্ষমতা অর্জনের পর নমরুদ নিজের মূর্তি বানালেন। তিনি স্পষ্টভাবে দাবি করলেন যে তিনি ঈশ্বর এবং তার জনগণকে তার পূজা করতে বললেন। যদিও নমরুদের নাম সরাসরি কোরআনে উল্লেখ নেই, অনেকেই বিশ্বাস করেন তিনি সেই ব্যক্তি যাকে সূরা আল বাকারাতে বলা হয়েছে, কারণ আল্লাহ তাকে ক্ষমতা ও রাজ্য দিয়েছিলেন। তিনি গর্বিত হয়ে উঠলেন এবং নবী ইব্রাহিম আলাইসাল্লামের সাথে বিতর্ক করলেন। অনেক ইসলামী পণ্ডিতের মতানুসারে এই মানুষটি নমরুদই ছিলেন। তার আসল নাম ছিল নারামসিন এবং তিনি বাবিলের এবং সমগ্র পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর ও রক্তপিপাসু শাসক হয়ে উঠলেন। নমরুদকে ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে জানা যায় যিনি বলেছিলেন, আমি ঈশ্বর। এই নিষ্ঠুর ব্যক্তি বাবিল নগরটি নির্মাণ করেছিলেন। এরপর তিনি মানুষের প্রতি ক্ষতি শুরু করলেন। সূত্রগুলোর মতে নমরুদ নূহ আলাইসাল্লামের পুত্র হামের বংশধর ছিলেন। তিনি হামের নাতি এবং কুশের পুত্র ছিলেন। বিশ্বাস করা হয় যে হামের পরিবার থেকে আসা মানুষরা প্রারম্ভিক ইতিহাসে সবচেয়ে আগ্রাসী ও কঠোর শাসক ছিলেন। তারা মানবজাতির ভাগ্য নিয়ন্ত্রণের চেষ্টা করত রাজ্য গড়ে তোলার মাধ্যমে। কিছু মানুষ বলেন তারা এমন দেশ গঠনে সাহায্য করেছিল যেমন মিশর, লিবিয়া, আরব ও ভারত। এছাড়াও বিশ্বাস করা হয় নমরুদ, যিনি এই একই পরিবার থেকে এসেছিলেন, তিনি শুধুমাত্র বাবিল নয়, নিনেভে ও কালাহ নগরও নির্মাণ করেছিলেন। নমরুদ ইতিহাসে একটি অন্ধকার কিন্তু শক্তিশালী চরিত্র এবং তাকে বিশ্বের প্রথম ও সবচেয়ে মহান রাজা হিসেবেও পরিচিত। তিনি সামরিক অভিযান পরিচালনা করেছিলেন আনাতোলিয়ার দক্ষিণ অংশে, যা মেসোপটেমিয়ার উত্তরের অংশ। পুরনো শিলালিপিগুলোর মতে তিনি এই অঞ্চলের অনেক রাজ্যকে পরাজিত করেছিলেন। সূত্রগুলোর মতে নমরুদই ছিলেন সেই শাসক যিনি ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করেছিলেন এবং সকল মানুষকে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করতে উৎসাহিত করেছিলেন। ওল্ড টেস্টামেন্টে নমরুদকে বর্ণনা করা হয়েছে একজন চতুর জ্যোতিষী, মূর্তি পূজারী, নগর নির্মাতা এবং নিষ্ঠুর শাসক হিসেবে, যিনি নিরপরাধ শিশুর হত্যা করতেন। তথ্য অনুসারে তার উপর বন্য প্রাণীদের নিয়ন্ত্রণ ছিল। কথিত আছে নমরুদ যে সমাজে বাস করতেন সে সমাজে তাকে ঈশ্বরের মতো দেখা হতো, আর তার স্ত্রী সেমিরামিসকে দৈবিক একটি ব্যক্তি হিসেবে দেখা হতো এবং পূজা করা হতো। ঈশ্বর হওয়ার দাবি করার পর নমরুদ একটি মহৎ মন্দির নির্মাণ করেছিলেন যেখানে মূর্তিগুলো ভরা ছিল। তার শাসন প্রায় 400 বছর পর্যন্ত স্থায়ী ছিল। কুরআনে ইব্রাহিম আলাইসাল্লাম এবং নমরুদের মধ্যে সংঘর্ষ সম্পর্কিত 91টি আয়াত রয়েছে। এছাড়াও কিছু আয়াত আছে যেখানে শাস্তি এবং ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করার ঘটনা উল্লেখ আছে, যা বিশ্বাস করা হয় যে এটি পরোক্ষভাবে নমরুদকে নির্দেশ করে। নমরুদের সমাজে মূর্তিগুলো কেবল পূজিত হতো না, মানুষ বিশ্বাস করত যে মূর্তিগুলো খেতে পারে এবং কথা বলতে পারে। তারা মূর্তিগুলোর কাছে খাবার, আরোগ্য এবং ক্ষমা প্রার্থনা করত। তারা বিশ্বাস করত যে মূর্তিগুলো জীবনের সৃষ্টি করতে পারে এবং মৃত্যু ঘটাতে পারে। মানুষ বিশ্বাস করত যে এই মূর্তিগুলোর সব কিছুর উপর ক্ষমতা আছে। পরকালের কোনো বিশ্বাস ছিল না। মূর্তির পাশাপাশি তারা তারকা এবং গ্রহকেও পূজা করত। তারা সূর্যকে সবথেকে শক্তিশালী হিসেবে দেখত। মানুষের অনেক মূর্তি ছিল, তারা সেগুলোকে যত্ন করত, রক্ষা করত এবং প্রমাণ করার চেষ্টা করত যে বা যারা মূর্তিকে বিশ্বাস করে না তাদের চেয়ে তারা শ্রেষ্ঠ। মন্দিরগুলো যেখানে মূর্তিগুলো রাখা হতো ওগুলোকে আদালতের মতো ব্যবহার করা হতো, যেখানে জনসাধারণের বিষয়গুলো বিচার করা হতো। কেউ যদি তাদের বিশ্বাস বা প্রথাকে অনুসরণ না করত তাহলে তাকে শাস্তি দেয়া হতো। কখনো কখনো পাথর মারা হতো, নির্বাসিত করা হতো বা আগুনে নিক্ষেপ করা হতো। এই সমাজ অন্য কোনো বিশ্বাসকে গুরুত্ব দিত না। প্রকৃতপক্ষে তারা অন্য বিশ্বাসগুলোকে বিপজ্জনক মনে করত। একদিন রাজা নমরুদ
একটি খুব বাস্তবসম্মত স্বপ্ন দেখেন। দিনের বেলায় তার স্বপ্নে একটি উজ্জ্বল আলো আকাশ থেকে নেমে আসে, যা সূর্য ও চাঁদের চেয়েও আরও উজ্জ্বল ঝলমল করছিল। নমরুদ ঘুম থেকে উঠে ঘামে ভিজে এবং অস্বস্তি অনুভব করে। তিনি তার বিশ্বাসযোগ্য জ্যোতিষীদের জিজ্ঞাসা করলেন, এই অদ্ভুত স্বপ্নটি আসলে কি বোঝায়? জ্যোতিষীরা বলল, শীঘ্রই তার দেশে একটি শিশু ছেলে জন্মগ্রহণ করবে এবং এই শিশু মানুষের ধর্ম পরিবর্তন করবে এবং শেষ পর্যন্ত নমরুদকে হত্যা করবে। এটি শুনে নিষ্ঠুর রাজা হিমশিম খায় না, বরং একটি নির্দেশ জারি করলেন, সমস্ত নবজাতক ছেলেকে হত্যা করা হবে। কয়েকদিনের মধ্যে অনেক নিরপরাধ নবজাতক ছেলে নিরময়ভাবে হত্যা করা হলো। সেই সময় ইব্রাহিম আলাইসাল্লামের মা সন্তান জন্ম দিতে যাচ্ছিলেন, কিন্তু নির্দেশটি স্পষ্ট ছিল, যদি শিশু ছেলে হয় তাহলে তাকে হত্যা করা হবে। ইব্রাহিমের মা গভীরভাবে চিন্তা করলেন এবং তার স্বামী আজরকে বললেন, আজর, মন্দিরে যান এবং আমার জন্য প্রার্থনা করুন। যদি শিশু ছেলে হয় আমি তাকে আপনার কাছে নিয়ে আসব এবং আপনি নমরুদকে উপস্থাপন করতে পারবেন। এটি আপনার জন্য নমরুদের বিশ্বাস অর্জনে সাহায্য করবে। কিন্তু এটি কেবল একটি চতুর ফন্দি ছিল। আজর চলে যাওয়ার পর তিনি ইব্রাহিমকে জন্ম দিলেন এবং গোপনে তাকে একটি গুহায় রাখলেন। যখন আজর ফিরে এলেন তিনি তাকে বললেন যে শিশুটি মৃত জন্ম হয়েছে। আজর যখনই ঘরে থাকতেন না তখন তিনি গুহায় যেতেন এবং দেখতেন ইব্রাহিম আঙ্গুল চুষছে। ফেরেশতা জিব্রাইল তার আঙ্গুল থেকে দুধ ও মধু বের করতেন। ইব্রাহিম তার শৈশব গুহায় কাটালেন। পরবর্তীতে তিনি যখন যুবক হলেন তিনি আল্লাহর একত্বের বার্তা প্রচার করতে শুরু করলেন। সময় কেটে গেল, নমরুদ তার স্বপ্ন ভুলে গেলেন, ইব্রাহিম গুহা ছেড়ে চলে গেলেন। শেষ পর্যন্ত আজর জানতে পারলেন যে তার ছেলে এখনও জীবিত আছে। ইসলামী সূত্র অনুযায়ী ইব্রাহিম আলাইসাল্লাম মাঝারি উচ্চতার ছিলেন, হ্যাজেল চোখের অধিকারী ছিলেন, সদয় ও সুন্দর মুখমণ্ডল এবং স্পষ্ট কপাল ছিল। কথিত আছে তিনি সবচেয়ে বেশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মিল ছিলেন, এমনকি পদচিহ্নের আকৃতিও। যখন ইব্রাহিম আলাইসাল্লাম বড় হলেন তিনি তার পিতার তৈরি মূর্তিগুলোর কারণে চিন্তিত হলেন। আজর বিশ্বাস করতেন এগুলো ঈশ্বরের মূর্তি, কিন্তু ইব্রাহিম প্রথম থেকেই এই ধারণা প্রত্যাখ্যান করেছিলেন। এক রাতে ইব্রাহিম আবার ঘুমাতে পারলেন না, তাই তিনি ঘর ছেড়ে বের হলেন এবং সেই পাহাড়ের দিকে চললেন যেখানে তিনি প্রায় যেতেন, ঠিক যেমন তার মহান নাতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতেন। ইব্রাহিম আলাইসাল্লাম রাতের বেলা গুহায় থাকতেন। সেই রাতে আকাশ খুব পরিষ্কার ছিল। তিনি গ্রহ এবং তারকাগুলো দেখলেন যেগুলোকে পৃথিবীর মানুষ পূজা করত এবং এটি তাকে গভীরভাবে দুঃখিত করল। তিনি ভাবলেন, চাঁদ, তারকা ও গ্রহের পারের জগতে কি আছে? পরবর্তীতে তিনি বাড়ি ফিরে এলেন। ভোরে তিনি প্রস্তুত ছিলেন তার পিতাকে বলার জন্য যে তিনি কি মনে করেন যারা এই জগতের জ্যোতির্বিজ্ঞানীয় বস্তুগুলোকে পূজা করে। কুরআনে আল্লাহ আমাদের ইব্রাহিম আলাইসাল্লামের কথাগুলো বলেন। যখন ইব্রাহিম তার পিতা আজরকে বললেন, তুমি কি মূর্তিগুলোকে ঈশ্বর মনে করো? সত্যিই আমি তোমাকে এবং তোমার লোকদের স্পষ্ট বিপদগামী দেখি। সূরা আল আনাম আয়াত ৭৪। এই কথোপকথনের পর ইব্রাহিম আলাইসাল্লাম তার লোকদের সঙ্গে বিতর্ক শুরু করলেন। তার জনগণ চাঁদ, শুক্র গ্রহ, সূর্য এবং আরও ৭টি গ্রহকে পূজা করত। তাদের বোঝানোর জন্য ইব্রাহিম স্পষ্ট এবং যৌক্তিক যুক্তি ব্যবহার করতে শুরু করলেন। এই যুক্তির একটি অংশ কুরআনে এভাবে বর্ণিত হয়েছে, যখন রাত সবকিছু ঢেকে দিল তিনি একটি তারকা দেখলেন এবং বললেন, এটি আমার প্রভু। কিন্তু যখন এটি অদৃশ্য হলো তিনি বললেন, আমি এমন কিছুই ভালোবাসি না যা হারিয়ে যায়। এরপর যখন তিনি চাঁদ উঠতে দেখলেন তিনি বললেন, এটি আমার প্রভু। কিন্তু যখন এটিও অদৃশ্য হয়ে গেল তিনি বললেন, যদি আমার প্রভু আমাকে সঠিক পথে পরিচালনা না করেন আমি বিভ্রান্তদের মধ্যে পড়ব। তারপর তিনি সূর্যকে উজ্জ্বলভাবে জ্বলে উঠতে দেখলেন এবং বললেন, এটি অবশ্যই আমার প্রভু, এটি সবচেয়ে বড়। কিন্তু যখন এটি ডুবল তিনি বললেন, হে আমার জনগণ, আমি সমস্ত সেই জিনিসকে প্রত্যাখ্যান করছি যেগুলোকে তোমরা আল্লাহর সাথে যোগসূত্র হিসেবে মানো। সূরা আল আনাম আয়াত ৭৫ থেকে ৭৯। এই বিতর্কে ইব্রাহিম তার জনগণকে বললেন, আকাশের এই বস্তুগুলো ঈশ্বর হতে পারে না, কারণ যদিও এগুলো শক্তিশালী মনে হয় তবুও এগুলো অদৃশ্য হয়ে যায় এবং অন্যদের দ্বারা প্রতিস্থাপিত হয়।
একজন প্রকৃত ঈশ্বর কখনো অদৃশ্য হয় না বা নিজের স্থান ছাড়েন না। ইব্রাহিম তার সর্বোচ্চ চেষ্টা করছিলেন তার জনগণকে আল্লাহর একত্বে বিশ্বাস করাতে এবং কেবল তারই পূজা করতে প্ররোচিত করার জন্য। ইব্রাহিম আলাইসাল্লাম, যিনি প্রায় 4000 বছর আগে বসবাস করতেন, তিনি কোনো সাধারণ উপজাতির অংশ ছিলেন না, যেমনটি আজ অনেকেই ধারণা করে। যখন আমরা মেসোপটেমিয়ার সভ্যতাগুলো দেখি 15,000 থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে, আমরা দেখতে পাই যে সেই সময়ের জন্য প্রযুক্তি এবং জ্ঞান উন্নত ছিল। সুমেরীয়রা লেখার ব্যবহার করত এবং সেই অঞ্চলের সকল সমাজকে প্রভাবিত করেছিল। এই সমস্ত সমাজ বাস করত বাবিল নামে পরিচিত একটি ভূখণ্ডে। সুমেরীয়, আক্কাদীয়, আশিরীয় এবং বাবিলীয়রা সবাই মেসোপটেমিয়ার অঞ্চলে বসবাস করত। নমরুদ চেয়েছিলেন এই ভূখণ্ডের সকল মানুষ তার কাছে নতি স্বীকার করুক এবং তার জনগণের জন্য ভয়ানক কাজ করেছিলেন। ঠিক এই সময়ে আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে প্রেরণ করলেন নবী হিসেবে, নিষ্ঠুর নমরুদ ও তার জনগণকে সঠিক পথে পরিচালনা করার জন্য এবং আল্লাহর আদেশ ও নিষেধগুলো শেখাতে। নবী ইব্রাহিম আলাইসাল্লাম প্রথমে এই উন্নত সমাজকে বোঝাতে চেষ্টা করলেন যুক্তি ও বিবেচনার মাধ্যমে। তিনি চেয়েছিলেন তার বিশ্বাস নিয়ে প্রশ্ন করতে এবং মিথ্যা দেবতাদের সম্পর্কে সংশয় তৈরি করতে, কিন্তু এর জন্য মূল্য দিতে হয়েছিল। সত্য বলা সবসময় ব্যয়সাপেক্ষ। পরবর্তীতে ইতিহাসে অনেক নবীর সাথে যা ঘটবে সেটির প্রথম উদাহরণ ঘটেছিল ইব্রাহিম আলাইসাল্লামের সঙ্গে। সত্যি কথার কারণে মানুষ তার দিকে দরজা বন্ধ করতে শুরু করলো এবং তাকে বিশ্বাসঘাতক বলে ডাকা শুরু করলো। এই সেই যুবক যিনি প্রশ্ন করেছিলেন তারা কেন মৃত মূর্তিগুলোকে পূজা করে, যারা দেখতে বা শুনতে পারে না। প্রথমে তার নিজের পিতার ক্রোধের সম্মুখীন হলেন। তার পিতা তাকে হত্যার হুমকিও দিয়েছিলেন। এর বদলে ইব্রাহিম আলাইসাল্লাম শান্ত ও সম্মানজনক অবস্থায় থাকলেন। তিনি বললেন যে তিনি তার পিতার জন্য প্রার্থনা করবেন এবং তাকে জানালেন তিনি মূর্তি পূজায় লিপ্ত হবেন না। তিনি চেয়েছিলেন না যে তার পিতা চিরন্তন আগুনে ভোগেন। শেষ পর্যন্ত আল্লাহর প্রতি বিশ্বাস দ্বারা পরিচালিত হয়ে ইব্রাহিম আলাইসাল্লামকে তার পিতার বাড়ি ছেড়ে চলে যেতে হলো। ইব্রাহিম আলাইসাল্লাম যখন তার পিতার বাড়ি ছেড়ে একা হয়ে গেলেন, তবুও তিনি তার জনগণকে সতর্ক করা বন্ধ করেননি। তিনি তাদের বোঝানোর চেষ্টা করলেন আল্লাহর সৌন্দর্য, শক্তি, জ্ঞান এবং একত্ববাদের বিষয়ে, কিন্তু তারা মূর্তি পূজা চালিয়ে গেল। তবুও তিনি হাল ছাড়লেন না এবং একটি বিশেষ পরিকল্পনা তৈরি করলেন। কালদীয় উপজাতির একটি উৎসব প্রতি বছর অনুষ্ঠিত হতো। সকল মানুষ শহর ছেড়ে যেত উদযাপনের জন্য। ইব্রাহিম আলাইসাল্লাম অপেক্ষা করলেন এই বড় ঘটনাটির জন্য, যাতে তিনি নজরে না পড়ে মন্দিরে যেতে পারেন। মন্দিরে ছিল রূপা, তামা এবং কাঠের তৈরি মূর্তিগুলো। যখন রাস্তাগুলো খালি হয়ে গেল, ইব্রাহিম আলাইসাল্লাম ধারালো কুঠারি নিয়ে মন্দিরে প্রবেশ করলেন। তিনি পাথর ও কাঠের মূর্তি এবং তাদের সামনে রাখা খাবারের দিকে তাকালেন। তিনি মূর্তিগুলোকে বললেন, তোমরা কি তোমাদের সামনে থাকা খাবার খাও না? তোমাদের কি হয়েছে যে তোমরা কথা বলো না? সূরা সাফফাত আয়াত 92 থেকে 93। এটি বললেন তিনি কোনো ভয় ছাড়াই। ইব্রাহিম আলাইসাল্লাম তার কুঠারি উত্তোলন করলেন এবং মিথ্যা দেবতাদের ধ্বংস করা শুরু করলেন, যাদের তার জনগণ পূজা করত। তিনি সব মূর্তি ভেঙে দিলেন, কেবল সবচেয়ে বড় মূর্তিটি ছাড়া। তারপর সেই বড় মূর্তির ঘাড়ে কুঠারি ঝুলিয়ে দিলেন। সন্ধ্যায় যখন মানুষ উৎসব থেকে ফিরে এলো, তারা যা দেখল তা দেখে অবাক হয়ে গেল। তাদের দেবতারা ভেঙে টুকরো টুকরো হয়ে মন্দিরে পড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা ভাবতে শুরু করলো এটি কে করতে পারে। শেষ পর্যন্ত তারা ইব্রাহিমকে সন্দেহ করল, যিনি সব সময় তাদের আল্লাহর পথে ডাকতেন। তারা তার কাছে গেল এবং জিজ্ঞেস করল, এটি কি তুমি করেছ? ইব্রাহিম আলাইসাল্লাম উত্তর দিলেন, বড় মূর্তিটি সম্ভবত চাইছিল না যে কেউ অন্য মূর্তিগুলোকে পূজা করুক। হয়তো সে রেগে গেল এবং কুঠারি দিয়ে সবগুলো ভেঙে দিল। তুমি নিজে তাকে জিজ্ঞেস করতে পারো, হয়তো সে বলে দেবে কি হয়েছে। মূর্তি পূজারীরা বলল, কিন্তু মূর্তিগুলো কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, যদি তারা কথা বলতে বা নিজের রক্ষা করতে না পারে, তাহলে তারা কিভাবে তোমাদের রক্ষা করবে? এখনও কি তোমরা বুঝতে পারছো না? সূরা আল আম্বিয়া আয়াত 59 থেকে 67। নবী ইব্রাহিম আলাইসাল্লাম স্পষ্ট এবং যৌক্তিক যুক্তি দিয়ে তাদের পরাজিত করলেন। এমনকি তাদের নেতারা এবং ধর্মীয় পণ্ডিতেরাও তার প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না। কিন্তু তাদের অহংকার তাদেরকে স্বীকার করতে বাধা দিল যে তারা ভুল করছে। এর পরিবর্তে
তারা তাদের ক্ষমতা ব্যবহার করে ইব্রাহিম আলাইসাল্লামকে আটকানোর চেষ্টা করল। তারা তাকে শিকলবন্দি করল এবং রাজা নমরুদের আসার জন্য অপেক্ষা করল। সেই সময় রাজা নমরুদ দূরে ছিলেন। দক্ষিণ মেসোপটেমিয়া থেকে আনাতোলিয়ার দিকে বিজয় অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন, যেখানে উরফা শহরও অন্তর্ভুক্ত ছিল। যখন তিনি শহরে ফিরে এলেন, নেতারা তাকে একজন যুবক ইব্রাহিম সম্পর্কে জানালেন, যিনি মূর্তি পূজা প্রত্যাখ্যান করেছেন এবং তাদের দেবতাদের ধ্বংস করেছেন। নমরুদ ইব্রাহিম আলাইসাল্লামকে নিজের কাছে ডাকলেন এবং বললেন, প্রথমে তিনি তাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হলে তিনি অত্যন্ত রেগে গেলেন। কুরআন আমাদেরকে তাদের সাক্ষাৎ এবং বিতর্কের কথা এভাবে জানায়, তুমি কি দেখনি সেই ব্যক্তিকে যিনি ইব্রাহিমের সঙ্গে তার প্রভুর বিষয়ে বিতর্ক করেছিল? কেবলমাত্র আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন বলে। যখন ইব্রাহিম বললেন, আমার প্রভু জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, তখন সেই ব্যক্তি বলল, আমি জীবন দেই এবং মৃত্যু ঘটাই। এরপর ইব্রাহিম বললেন, আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে বের করেন, তাহলে তুমি এটিকে পশ্চিমে বের করে দেখাও। অবিশ্বাসী সম্পূর্ণ স্তম্ভিত হয়ে গেল। আল্লাহ অন্যায়কারী জনগণকে সঠিক পথে পরিচালনা করেন না। সূরা আল বাকারা। যখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আমার প্রভু জীবন ও মৃত্যু দেন, নমরুদ রেগে গেলেন এবং তার পরামর্শদাতাদের সমন্বয় করলেন যে তাকে কি শাস্তি দেওয়া হবে তা ঠিক করার জন্য। তাদের একজন, যার নাম হেনুন, তিনি বললেন, চলো তাকে একটি বিশাল আগুনে জ্বালাই। এই পরিকল্পনা মেনে নেওয়া হলো এবং একটি পুরো মাস ধরে প্রস্তুতি শুরু হলো। আগুনের জন্য কাঠ আনা হলো। অজ্ঞ ও বোকা মানুষরা সাহায্য করতে উদ্দীপ্ত ছিল, বলছিল, এই মানুষটি আমাদের দেবতাদের বিরুদ্ধে কথা বলেছে। কাঠের একটি পাহাড় তৈরি করা হলো। যখন আগুন প্রজ্বলিত হলো, এর শিখা আকাশে উঠে গেল। আগুন এতটা গরম ছিল যে পাখিরাও কাছাকাছি উঠতে পারছিল না। যখন সবকিছু প্রস্তুত হলো, মানুষরা আগুনের চারপাশে জমায়েত হয়ে গেল। ইব্রাহিম আলাইসাল্লামকে শিকলবদ্ধ অবস্থায় সেখানে আনা হলো। তার হাত ও পায়ে শিকল বাঁধা, কিন্তু তিনি আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু আল খলিল। যদিও তিনি ভয়াবহ অবস্থায় ছিলেন, কিন্তু তিনি শান্ত ছিলেন, পূর্ণ আস্থা ও আত্মসমর্পণ নিয়ে। তার হৃদয়ে কোনো ভয় বা উদ্বেগ ছিল না। ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করল। নমরুদ এবং তার পরামর্শদাতারা আলোচনা করল কিভাবে ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করা যায়। শেষে তারা একটি বড় ক্যাটাপাল্ট, মানে প্রাচীন প্রকারের ভুরিতোকা ব্যবহার করার সিদ্ধান্ত নিল। নমরুদ ভাবলেন, ইব্রাহিমকে জীবন্ত পুড়িয়ে মারলে তিনি নিজেকে ঈশ্বর হিসেবে প্রমাণ করতে পারবেন। এটি প্রথমবার যখন কেউ সত্যিই তাকে চ্যালেঞ্জ করেছিল এবং তিনি ইব্রাহিমের কথার কোনো উত্তর দিতে পারছিলেন না। তিনি লজ্জিত অনুভব করছিলেন। তাই তিনি বিশ্বাস করলেন যে ঈশ্বর হিসাবে তার অধিকার আছে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করার, যা সে নিজে সৃষ্টি করেছে। সেই মুহূর্তে স্বর্গ এবং পৃথিবীর ফেরেশতারা স্তম্ভিত হয়ে গেল। তারা বলল, হে আমার প্রভু, ইব্রাহিম, যিনি সবচেয়ে বেশি তোমাকে স্মরণ করেন, তাকে আগুনে ফেলা হচ্ছে। তিনি একজন নবী, যিনি কখনো তোমাকে ভুলেন নাই। আমাদের দয়া করে তাকে সাহায্য করতে দাও। এরপর আল্লাহ অনুমতি দিলেন। একজন ফেরেশতা ইব্রাহিমের কাছে এলো এবং বলল, হাওয়া আমার নিয়ন্ত্রণে আছে, চাইলে আমি আগুনটি দূরে উড়িয়ে দিতে পারি। অন্য একজন বলল, পানি আমার নিয়ন্ত্রণে আছে, চাইলে আমি পানি ঢেলে আগুন নিভিয়ে দিতে পারি। আরেকজন বলল, পৃথিবী আমার নিয়ন্ত্রণে আছে, চাইলে আমি আগুনকে মাটির মধ্যে গিলে ফেলতে পারি। কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম সকলের কাছে উত্তর দিলেন, যে বন্ধু তার প্রিয়জনের সঙ্গে আছে, তার মাঝে কোনো বাধা কিসের? যা আমার প্রভু ইচ্ছা করবেন আমি তাই গ্রহণ করব। যদি তিনি আমাকে বাঁচান তবে সেটি তার কৃপা, যদি তিনি আমাকে পুড়তে দেন তাহলে সেটি আমার ত্রুটির জন্য। আমি ধৈর্য ধরব ইনশাআল্লাহ। যখন ইব্রাহিম আলাইসাল্লামকে কেটাপাল্টে রাখা হলো, আগুনে নিক্ষেপ করার জন্য প্রস্তুত করা হলো, ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি সবচেয়ে ভালো, যার উপর ভরসা করা যায়। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা অনুযায়ী ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করার সময় তিনি এই কথাগুলো বললেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একই কথাগুলো বলেছিলেন। যখন মানুষ তাকে সতর্ক করেছিল, শত্রুরা তোমার বিরুদ্ধে সমবেত হচ্ছে, প্রতিক্রিয়ায় বিশ্ববাসীরা একসঙ্গে বললেন, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি সবচেয়ে ভালো, যার উপর ভরসা করা যায়। তাদের বিশ্বাস আরও শক্তিশালী হয়ে গেল এবং তারা আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা প্রদর্শন করল।
ঠিক যখন ইব্রাহিম আলাহিসাল্লামকে আগুনে নিক্ষেপ করতে যাওয়া হচ্ছিল, ফেরেশতা জিবরাইল আলাহিসাল্লাম এলেন এবং জিজ্ঞেস করলেন, তোমার কোনো ইচ্ছা আছে কি? ইব্রাহিম আলাহিসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ, আমার শুধু একটি আবেদন আছে, কিন্তু সেটি তোমার কাছে নয়। জিবরাইল আলাহিসাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন তুমি আল্লাহকে বলবে না তোমাকে বাঁচাতে? ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন, তিনি আমার অবস্থা ভালো জানেন, যিনি আগুনকে জ্বালানোর অনুমতি দিয়েছেন। আগুন শুধুমাত্র তার আদেশেই জ্বলছে। আগুন জ্বলছে শুধুমাত্র আগুন হওয়ার জন্য নয়, এটি জ্বলছে কারণ আল্লাহ এটি জ্বালানোর আদেশ দিয়েছেন। নবী ইব্রাহিম আলাইসাল্লাম বুঝেছিলেন, যদি আগুন তাকে জ্বালায় এটি কেবল আল্লাহর ইচ্ছাই হবে এবং তিনি আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট ছিলেন। আল্লাহর জন্য তিনি আগুন বা জাহান্নামের মধ্যে প্রবেশ করতেও প্রস্তুত ছিলেন। তিনি এমন মহান নবী ছিলেন, কোনো ভয় পেতেন না। যখন তিনি শিখার মধ্যে পড়তে যাচ্ছিলেন এবং চারপাশের তাপ অনুভব করছিলেন, আল্লাহ আদেশ দিলেন, হে আগুন, ইব্রাহিমের জন্য শীতল ও শান্ত হয়ে যাও। সূরা আল আম্বিয়া আয়াত ৬৯। আল্লাহর আদেশ অনুসারে যদিও আগুন জ্বলছিল, কিন্তু এটি ইব্রাহিম আলাইসাল্লামকে কোনো ক্ষতি করল না। এটি কেবল শিকলগুলো পুড়িয়েছিল, যা ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনের মধ্যে বাধা ছিল। ইব্রাহিম আলাইসাল্লাম শান্ত থাকলেন। তিনি আল্লাহকে প্রশংসা ও মহিমা জ্ঞাপন করলেন। তার হৃদয় আল্লাহর প্রতি ভালোবাসায় পূর্ণ ছিল। তিনি কোনো ভয় বা অনুশোচনা অনুভব করলেন না। যারা সত্যি আল্লাহকে ভালোবাসেন তাদের জন্য আগুনও ভয় আনতে পারে না। মানুষ, নেতারা এবং পুরোহিতরা দূর থেকে মহা আগুন দেখছিল। আগুন এতটা গরম ছিল যে প্রায় তাদের মুখ পুড়ে যাচ্ছিল এবং শ্বাসকষ্ট হচ্ছিল। কিন্তু কিছু সময় পর তারা কিছু অবিশ্বাস্য দেখল। কেউ আগুন থেকে বের হয়ে আসছিল। সে কেউ আর কেউ নয়, হযরত ইব্রাহিম আলাইসাল্লাম নিজেই। তিনি নিরাপদে বের হলেন এবং তার মুখ আল্লাহর করুণা ও আলোয় উজ্জ্বল ছিল। তিনি শান্তভাবে আগুন থেকে বেরিয়ে আসলেন। অবিশ্বাসীরা এই অদ্ভুত ঘটনা দেখল এবং পরাজিত হয়ে চিৎকার করল। আল্লাহ কুরআনে বলেন, তারা তাকে ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আমরা তাদের সবচেয়ে বড় হেরে যাওয়া বানিয়েছি। সূরা আল আম্বিয়া আয়াত ৭০। এই অলৌকিক ঘটনা মূর্তি পূজারীদের লজ্জিত করল, কিন্তু তাদের হৃদয়ের রাগের আগুনকে শীতল করতে পারল না। এবার নমরুদ তার চারপাশের মানুষদেরকে বললেন, যদি আকাশে কোনো ঈশ্বর থাকে তাহলে আমাকে তার কাছে পৌঁছাতে হবে এবং তাকে পরাজিত করতে হবে। সুতরাং তিনি একটি বিশাল টাওয়ার তৈরি করার নির্দেশ দিলেন। কিছু সূত্র বলছে টাওয়ারটি অনেক দিন বা এমনকি সপ্তাহ ধরে বাড়তে থাকে। নমরুদ যখন টাওয়ারের চূড়ায় পৌঁছালেন, তিনি তার ধনুক ও তীরগুলি সঙ্গে নিয়ে গিয়েছিলেন। তিনি আকাশের দিকে লক্ষ্য করলেন এবং তার তীর ছুড়ে দিলেন। বলা হয়, আল্লাহ এই অহংকারী কাজের প্রতিক্রিয়া জানিয়ে তীরগুলোকে রক্তে আচ্ছাদিত অবস্থায় ফিরে পাঠিয়েছিলেন। নমরুদের সৈনিকরা এটি দেখে চিৎকার করল, দেখো, সে আকাশের ঈশ্বরকে আহত করেছে। কিন্তু এটি ছিল কেবল অজ্ঞ ও অহংকারের ফল। আল্লাহ তাদেরকে একটি নিদর্শন দেখালেন যাতে নমরুদ বিনম্র হয়, কিন্তু নমরুদ তখনও বুঝতে পারলেন না। তিনি তার অহংকার চালিয়ে গেলেন। তিনি ইব্রাহিম আলাইসাল্লামকে ডেকে বললেন, তোমার আল্লাহকে ডাকো, আমি আমার পুরো সেনাবাহিনী নিয়ে তার সঙ্গে লড়াই করব। এরপর তিনি কিছু সময় অপেক্ষা করার পর ইব্রাহিম আলাইসাল্লামকে ফেরত পাঠালেন। কিছু সময় পর নমরুদ দূর থেকে ইব্রাহিম আলাইসাল্লামকে আসতে দেখলেন, কিন্তু তিনি দেখলেন ইব্রাহিম আলাইসাল্লাম একাই আসছেন, তার পেছনে কোনো সেনাবাহিনী নেই। তিনি জোরে হেসে বললেন, এখন আমি লজ্জিত। আমি একটি মহান সেনা জড়ো করেছি, কিন্তু তুমি কাউকেই আনোনি। আমি কি এই পুরো সেনা তোমার জন্যই প্রস্তুত করেছি? তোমার আল্লাহ কোথায়? তার সেনা কোথায়? ইব্রাহিম আলাইসাল্লাম শান্তভাবে উত্তর দিলেন, অপেক্ষা করো, তারা শীঘ্রই আসবে। অল্প সময়ের মধ্যেই মাছির বিশাল একটি সেনাবাহিনী নমরুদ ও তার সৈনিকদের উপর আক্রমণ করল। সেই মাছির ঝাঁক এত ঘন ছিল মানুষ চোখ খুলতেও পারছিল না। এই মাছিগুলোর শক্তি ছিল ভয়ঙ্কর। তারা মানুষের মাংস খেত যতক্ষণ না শুধু হাড় অবশিষ্ট থাকে। নিজের সৈন্যদের কষ্ট ও বিভ্রান্তি দেখে নমরুদ ভয় পেয়ে গেল এবং পেছনে তাকানো ছাড়াই প্রাসাদে ফিরে গেল। তিনি দরজা বন্ধ করে নিজেকে নিরাপদ ভাবলেন, কিন্তু একটি ছোট্ট এবং পঙ্গু মাছি দরজার ফাঁক দিয়ে প্রবেশ করল। এই ক্ষুদ্র প্রাণী তার জীবনের শেষ প্রমাণিত হল। মাছি তার নাক দিয়ে ঢুকে তার মস্তিষ্কে পৌঁছালো। সেখানে এটি ঘুরতে শুরু করলো এবং বাজতে থাকলো, যা তার মাথায় প্রচণ্ড ব্যথা সৃষ্টি করল। নমরুদ সেই ব্যথা সহ্য করতে পারলেন না। তিনি মাছিটিকে মারতে তার মাথা দেয়ালে ঘষতে লাগলেন।
যখন এটি কাজ করল না, তিনি মানুষকে নিয়োগ দিলেন এবং তাদেরকে হুমকির সঙ্গে বললেন তারা তাদের মাথা দিয়ে হুমড়ি দিয়ে যেন তার মাথায় মারে। তিনি আরও বললেন, যারাই বেশি শক্তিতে মারবে তাকে আমি আরও টাকা দিব। কয়েকদিন ধরে সৈন্যরা একই মাথা মারল, যে মাথায় 400 বছর ধরে মুকুট পরা ছিল। নমরুদ বললেন তিনি এখনও মাছিটিকে ভেতরে শুনতে পাচ্ছেন, তাই তিনি সৈন্যদের আবার মারতে বললেন। আল্লাহ তার কষ্ট দিন দিন বাড়ালেন, কষ্ট আরও শক্তিশালী হয়ে উঠল। শেষ পর্যন্ত একজন সৈনিক তার মাথা এত শক্তভাবে মারল যাতে তার মাথা ফেটে গেল এবং নমরুদ মারা গেল। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, তারা ইব্রাহিমকে ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আমরা তাদের সবচেয়ে বড় হেরে যাওয়া বানিয়েছি। সূরা আল আম্বিয়া। নমরুদ যে তার পার্থিব শক্তিতে গর্বিত এবং অহংকারী হয়েছিল এবং তার দুর্ভাগ্যবান জনগণ সবাই ছোট মাছির দ্বারা ধ্বংস হলো, তাদের রক্ত শুষে নেওয়া হলো এবং শরীরে কিছুই থাকলো না। এটি সমস্ত মানবজাতির জন্য একটি স্পষ্ট শিক্ষা। নমরুদ এমন একজন মানুষ যে আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল এবং তার নবীকে আগুনে ফেলেছিল। তিনি এমন একটি জীবন কাহিনী রেখে গেছেন যা শিক্ষায় ও সতর্কতায় পূর্ণ। একটি ছোট প্রাণীর কারণে তার মর্মান্তিক মৃত্যু সবসময় মনে রাখা হবে। এই ঘটনা ইমাম শাফির এক বিখ্যাত উত্তরকেও যুক্ত করে। একদিন কেউ তাকে জিজ্ঞেস করল, আল্লাহ মাছি কেন সৃষ্টি করেছেন? ইমাম শাফি উত্তর দিলেন, মানুষকে মনে করাতে যে এমন একজন মানুষও যেমন নমরুদ, যিনি গর্বিত ও অহংকারী ছিলেন, একটি ছোট প্রাণীর দ্বারা পরাজিত হয়েছিল। এটাই এর পেছনের উদ্দেশ্য। আল্লাহ আমাদের গর্ব এবং অহংকার থেকে রক্ষা করুন। আমাদের ভিডিওর এখানেই সমাপ্তি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এরকম আরও ভিডিও মিস না করেন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটিও লিখে জানান। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ আপনাকে হেফাজতে রাখুন।